আল্লাহ কোরআন নাজিল করার ব্যাপারে পাহাড়কে ডেকে বলে, রে পাহাড়, আমি তোমার কাছে আমার কোরআনকে রাখতে চাই, তুমি রাখবে কিনা? পাহাড় জবাব দেয়, রে মালিক, আপনার কোরআনের ভার আমি পাহাড় বহন করতে পারবো না। আল্লাহ আসমানকে ডেকে বলে, রে আসমান, আমার কোরআন আমি তোমার কাছে দিতে চাই, তুমি রাখবে কিনা? আসমান বলে, রে মালিক, যদিও আমি আসমান এত বিশাল, কিন্তু আপনার কোরআন রাখার মতো ক্ষমতা আমার নাই। আল্লাহ সাগরকে ডেকে বলে, রে সাগর, তুমি তো পারবে আমার কোরআনকে রাখতে, পাহাড় পারলো না, আসমান পারলো না। সাগর বলে, রে আল্লাহ, আপনার কোরআনকে রাখার ক্ষমতা আমার কাছেও নাই। আল্লাহ বলতেছে, লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। ওরে দুনিয়ার মানুষ, এই কোরআনকে যদি আমি আল্লাহ পাহাড়ের ভিতরে নাজিল করতাম, লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিন, এই কোরআনকে যদি আমি আল্লাহ পাহাড়ের উপরে নাজিল করতাম, লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। তাহলে তোমরা দেখতে পারতা কোরআন আল্লাহর ভয়ের, পাহাড় আল্লাহর ভয়ের কারণে জমিনের সাথে মিশে যাইত। পাহাড় আল্লাহর ভয়ের কারণে জমিনের সাথে মিশে যাইত। আজ কোরআন আমাদের মাঝেও আছে, আমরা ভয় পাই না। কোরআন আমাদের সামনেও আছে, আমরা ভয় পাই না। কোরআনকে সামনে রাখিয়ে গুনাহ করতেছি, মোটেও ভয় পাই না। কোরআনকে দেখিতেছি, কোরআন বলতেছি এই কাজ করো না, কিন্তু সেই কাজ করতেছি, কোরআনকে ভয় পাই না। একটু ভেবে চিনতে বলুন, আপনার আমার ক্ষমতা কি ওই পাহাড়ের চাইতে বেশি নাকি? আপনার আমার ক্ষমতা কি ওই আসমানের চাইতে বেশি নাকি? আপনার আমার ক্ষমতা কি ওই সাগরের চাইতে বেশি নাকি? পাহাড় পারল না রাখতে, সাগর পারল না রাখতে, আসমান পারল না রাখতে, মানুষকে দিস। কিন্তু আমরা মানুষ কোরআনকে ভয় পাই না, কোরআনকে ভয় পাই না। কারণ কোরআনকে ভয় পাইলে আমরা যেই শোকেজের উপরে টিভি থাকে, ওই শোকেজের পাশে কোরআন রাখতে পারি না। রাখে না? একই শোকেজের তাকে এই পাশে টিভি রাখা, এখানে আবার কোরআন শরীফ রেহাল দিয়া ভালো মতো এবারিং করে রাখা। অন্তরের ভিতরে কি নাই? ভয় নাই। কোরআনের মহাব্বত যদি কারো ভিতরে থাকে, তার কোরআনের প্রতি ভয় থাকবে।